বন্ধুরা, দুটো মেন উপকরণ দিয়ে আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, অথচ খেতে ততটাই মজাদার হয়। তাহলে চলো দেখে নিই মেন উপকরণ দুটো কী কী। রয়েছে আলু সেদ্ধ আর দুটো ডিম, নিয়েছি ক্যাপসিকাম কুচি, গ্রেট করা আদা, এখানে 4টে পেঁয়াজের পাপড়ি আমি খুলে নিয়েছি, রয়েছে কাঁচা লঙ্কা কুচি, রয়েছে গ্রেট করা রসুন। আর এই বাটির মধ্যে আমি 3টে সস নিয়ে নিয়েছি, রেড চিলি সস, সয়া সস, টমেটো সস, সামান্য জলে গুলে নিয়েছি। আর এর মধ্যে মিশিয়ে নিয়েছি 1 চামচ ভিনিগার আর 1 চামচ কাশ্মীরি রেড মির্চ। তাহলে চলো রেসিপিটা শুরু করি। একটা বোলের মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিলাম, সামান্য লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিম দুটো ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটো ততক্ষণই ফেটাবো যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো ফেটাতে ফেটাতে ডিমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দেব সামান্য রসুন কুচি আর সামান্য আদা কুচি, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণের মধ্যে আমি আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু সেদ্ধগুলো ডিমের মিশ্রণে খুব ভালোভাবে মেখে নিলাম, খুব বড় যেন লাম্প না থাকে। ভালো করে মাখা হয়ে গেলে যেভাবে বেসন ফেটায় সেইভাবে মিশ্রণটা ফেটিয়ে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে রিফাইন তেল গরম করে বড়াগুলো আমি ভেজে নেব। নমস্কার বন্ধুরা, 3 শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, তোমরা যখন কাউকে করে খাওয়াবে কেউ কিন্তু বুঝবেই না যে তোমরা কী দিয়ে এটা করেছো, অথচ খেতেও দুর্দান্ত হয়। একদম ইউনিক টাইপের রেসিপি। তোমরা চিলি চিকেন, চিলি পনির, এগ চিলি এইসব খেয়েছো, কিন্তু এগ পকোড়া চিলি কি কোনোদিনও খেয়েছো? অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। দেখো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। একবারে তো ভাজা হবে না, তাই 2-3 বারের ব্যাচে আমি বড়াগুলো ভেজে নিলাম। বড়াগুলো ভাজতেও কিন্তু খুবই অল্প সময় লাগবে। দেখো আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছে। আমি একটা অন্য কড়াতে এই বড়া ভাজার তেল নিয়ে নিলাম কিছুটা। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা রসুন কুচি, 1 চামচ গ্রেট করা আদা কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। ভালো করে মিশ্রণটা নাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও পেঁয়াজগুলো একটু নাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে মিশিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলোও দেখো আমি পেঁয়াজের আকারে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার নাড়িয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেব ওই যে গুলে রাখা 3টে সস আর কাশ্মীরি মির্চটা ভালো করে গুলে সেই মিশ্রণটা কড়ার মধ্যে এবার আমি ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে টেস্টটা ব্যালেন্স করবার জন্য, যেহেতু আমি এর মধ্যে ভিনিগার মিশিয়েছি। ভালো করে মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার 3 চামচ জলে গুলে। এবার আর কি বড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই আমার রেসিপিটা তৈরি হয়ে গেল, এগ পকোড়া চিলি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। এটা কিন্তু তোমরা স্টার্টার হিসাবে খেতে পারবে। আর যদি রুটি দিয়ে খেতে চাও তাহলে একটু গ্রেভি করে নিলেই কিন্তু সুন্দর লাগবে। আমাদের সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য থ্যাংক ইউ।